তোমরা অনেকেই রাতে টেনশনে ঘুমাইতে পারো না, মনের ভিতরে অলওয়েজ একটা অস্থিরতা কাজ করে, শান্তি পাচ্ছ না, অনেক বেশি হতাশ লাগতেছে, ফ্রাস্ট্রেশনে তোমাদের আসলে দিন কেমনে যায়, রাত কেমনে পার হয় তোমরা বুঝতেই পারো না। পরিবারটা যেমন কেমন জানি হয়ে গেছে, বন্ধু বান্ধবদের সাথে মিশতে ভালো লাগে না, একা একা থাকতে ভালো লাগে, মানে কারোর সাথে মানুষের উপস্থিতি আর ভালো লাগতেছে না, একটা ট্রমা কাজ করতেছে ভিতরে। জীবন নিয়ে একটা তোমার চিন্তাধারা আগে ছিল, বাট এখন একটা বাস্তবতার মধ্যে পড়ে গেছো, পৃথিবীটাকে আস্তে আস্তে জটিল মনে হওয়া শুরু করছে তোমার, এবং তুমি সব কিছু মিলায়া কেমন জানি হয়ে গেছো, তোমার আর কোনো কিছুতেই আর কোনো আগ্রহ কাজ করতেছে না। এই মানুষটা যদি তুমি হয়ে থাকো তাহলে আমি তোমাদেরকে বলবো স্বাগতম তোমাকে, কারণ তুমি পৃথিবীর অনেক মানুষের থেকে থিঙ্কিংয়ের দিক থেকে, সাকসেসের দিক থেকে ওখানে অনেক আগায় গেছো। কেন জানো? যারা আলটিমেটলি ভার্সিটিতে চান্স পাইছে, তোমাদের চান্স হয় নাই, মনে করতেছো যে তোমরা লুজার, পৃথিবীর কাছে তুমি লুজার, কিন্তু বিশ্বাস করো ভাই, তুমি যে চান্স পাইছে তার থেকেও তুমি আগায় আছো। এটা কখন আমি বলতে পারবো জানো? যখন তুমি এই যেই তোমার বাস্তবতাটুকুকে কাজে লাগায়া তুমি পরবর্তী স্টেপটা খুব ভালো মতো নিতে পারো। ঠিক আছে? এই যে আমি তোমাদের সামনে কথা বলতেছি না, হ্যাঁ, এই মানুষটা কিন্তু যা যা বলছে একটু আগে, এর থেকে 1000 গুণ কষ্টে ছিল, এর থেকে 1000 গুণ খারাপ সিচুয়েশনে ছিল, কিন্তু স্টিল আমি তোমাদের সামনে কথা বলতেছি একটা আয়োজন করে, তাই না? কিভাবে পারছি আমি সেই পার্সপেক্টিভ থেকে অভিজ্ঞতাগুলো নিয়ে তোমাদেরকে এজ এ বড় ভাই, আমি জানি তোমাদেরকে কেউ এখন সাপোর্ট করতেছে না, না পরিবার তোমাদেরকে সাপোর্ট করতেছে, না তোমার বন্ধু বান্ধবরা তোমাদেরকে সাপোর্ট করতেছে, না তোমার আত্মীয় স্বজনরা তোমাকে সাপোর্ট করতেছে, মানে কেউ আসলে লুজার মানুষজনকে নিয়ে চিন্তাই করে না, সবাই আসলে সাকসেসের পিছনে ছুটতে থাকে, এবং এটাই বাস্তবতা। তুমি যদি পৃথিবীকে কিছু দিতে পারো, তোমাকে পৃথিবী বিনিময়ে কিছু দিবে, যদি তুমি ভালো কিছু করতে না পারো তাহলে তোমাকে গুনার টাইম নাই। বাট আমি তোমাকে বলবো, দেখো, কিছু চিন্তাধারা চেঞ্জ করলে, কিছু পরিবর্তন নিয়ে আসলে নিজের মধ্যে, তাহলে আজ হোক কাল হোক তুমি সবাইকে ছাড়াই যাইতে পারবা, সবাইকে ছাড়াই যাইতে পারবা। এটা আমি তোমাদেরকে লিখে দিতে পারি এখন, এই যে মোটিভেশন আমি লিখে রাখছি এটা। সো যাদের মোটিভেশন পছন্দ হবে না তারা বের হয়ে চলে যাও, বাট যারা আমার ছোট্ট ভাই বোন যারা আছো, এই মুহূর্তটাতে একটা খারাপ সিচুয়েশনে আছো, যেটাতে আমি কয়েক বছর আগে ছিলাম, সবচেয়ে খারাপ সিচুয়েশনে, যেখানে আমি কোনো সাপোর্ট পাই নাই, কোনো রকমের কোনো দিশেহারা হয়ে গেছিলাম, কোনো ধরনের কোনো আশার আলো পাই নাই, সেই জায়গা থেকে আমি উঠে আসছি। সো ওই রেসপন্সিবিলিটি থেকে যেহেতু আমি পারছি, আমি তোমাদেরকে ওই জিনিসটা বলতে আসছি। সো তুমি ডিসাইড করো যে তুমি ভাইয়ের কথা শুনবা কি না। আমি তোমাদেরকে প্রত্যেকটা জিনিস এখন সুন্দর করে দেখাবো, যেটা তোমাকে চিন্তা করতে বাধ্য করবে যে তোমার পক্ষে সম্ভব। আচ্ছা, শুরু করি আমি। খেয়াল করো, এই যে তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ না, বর্তমানে তোমাদের চিত্রটা হচ্ছে এইটা। একটা অবাক বিস্ময় নিয়ে তুমি তোমার চেয়ার টেবিলের দিকে তাকায় আসো, তুমি ভাবতেছো যে এই যে এতটা দিন ধরে, প্রায় 5 থেকে 6টা মাস ধরে তুমি দিন রাত খাটনি খাটলা, তুমি হয়তো প্রত্যেকবার ফজরের রক্তে ঘুমাইছো, প্রতিদিন 12 ঘন্টা করে পড়াশোনা করছো, টিউশনে দৌড়াইছো, অনলাইনে ক্লাস করছো, নিজেকে ভেঙে চুরে নিজেকে তৈরি করছো, ঘরছো। এই চেয়ার টেবিলের সাথে তোমার সব থেকে বেশি সম্পর্ক ছিল, এবং তুমি এই যে আয়নাটা আছে না, এই আয়নার দিকে তাকায় তুমি নিজেকে চিনতে পারতেছো না। তোমার কেন জানি মনে হচ্ছে যে তোমাকে ইচ্ছা করে কেউ সফলতা থেকে দূরে টেনে নিয়ে যাচ্ছে। তোমার বারবার মনে হচ্ছে যে আমার সাথে কেন ঘটলো, আমি কি দোষ করছি, আমার থেকে কম যোগ্যতা সম্পন্ন মানুষজন ভালো ভালো জায়গায় চলে গেছে, আমি কি দোষটা করছি, আমি কার কি ক্ষতি করছি, আমাকেই দেখলো সৃষ্টিকর্তা। এই ধরনের থিঙ্কিং তোমার আসতেছে, এবং তুমি বিস্ময় নিয়ে বইয়ের দিকে তাকায় আসো যে আমি কিসের সাথে এতদিন ছিলাম, কি চেষ্টা আমি করছি, আমার সাথে কেন বইটা বেইমানি করলো, আমার ব্রেন আমার সাথে কেন বেইমানি করছে। আমার মনে হয় এই পৃথিবীতে বেঁচে থাকাটাই কোনো মানে হয় না, অর্থহীন। এটা তোমাদের মনে হওয়াটা আমি বলবো 100% রাইট, 100% রাইট। যদি তোমার এগুলো মনে না হয় তাহলে তুমি সেকেন্ড টাইমারই না, তুমি যুদ্ধাই না ভাই। তুমি বিশ্বাস করে এই সকল চিন্তা যদি তোমার মাথায় আসে, আমি বলবো যে তুমি তোমার যেই বন্ধুরা চান্স পাইছে তাদের থেকেও তুমি অনেক ধাপ আগায় আসো, অনেক ধাপ আগায় আসো। বিশ্বাস করো এটা। আমি তোমাকে এখন এই মুহূর্তে বুক ফুলে এটা বলতে পারি। একটা উদাহরণ দিই, আমার নিজেকে দিয়ে উদাহরণ দিই, তোমরা আবার আমাকে ভিন্নভাবে মনে নিও না আর কি, তোমাদের বোঝানোর অর্থে বলতেছি। আমি খুবই নগণ্য মানুষ, বিনয়ের সাথে বলতেছি। দেখো, আমার যেই বন্ধু বান্ধবরা ফার্স্ট টাইমে আমার থেকে কম যোগ্যতা মনে করছে, আমি সে ফর এক্সাম্পল ধরে নিছি যে বিভিন্ন কোচিংয়ে পরীক্ষা দিয়ে, অথবা বোঝা যায় না যে আসলে এরা আমার থেকে যোগ্যতায় কম ছিল, এটা বোঝাই যায় যেহেতু কম্পিটিটিভ জায়গা। সো আমি দেখছি কি, যারা ডিউতে, বুয়েটে, সিকে রুয়েটে এবং সাস্টে চান্স পাইছে আমার আগে, হ্যাঁ, তার মানে অবশ্যই আমি ওই সময়টুকুতে ভাবতেছিলাম যে তারা অনেক দূর আগায় গেছে, তারা আমার থেকে অনেক সাকসেসফুল মানুষ হয়ে গেছে, আমি সেই আবর্জনার মধ্যেই পড়ে রইলাম। আমি এত চেষ্টা করার পরেও আমার হয় নাই, আর ওদের কম চেষ্টায় হয়ে গেল, তাহলে আমার সাথে এটা অন্যায় হয়েছে, আমি জীবনে কি করব, এটাই মনে হওয়াটা স্বাভাবিক, তাই না?
কিন্তু আমি তোমাকে বলতে চাই, খেয়াল করো, আমি আবারও বলতেছি, আমি বিনয়ের সাথে বলতেছি, হ্যাঁ, এই যে এই মুমেন্টে দাঁড়ায়া আমার মনে হয় যে আমার যেই বন্ধু বান্ধবরা আমার আগে মনে হয়েছে ওরা সাকসেস হয়ে গেছে, হ্যাঁ, আমি তাদের সবার থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ তাদের সবার থেকে ভালো আছি। এটা যদিও একটা আপেক্ষিক বিষয়, কে ভালো কে মন্দ এটা আমি ডিসাইড করবো কেন, বাট কয়েকটা ফ্যাক্টরের কথা চিন্তা করলে আমি তোমাকে বলবো যে আমি ভালো আছি। কিভাবে? প্রথমত দেখো, আমি একটা ফ্যাক্টর বলি, সেটা হচ্ছে ইনকাম। মনে করো যে ইনকামের কথাই বলি, সবাই পড়াশোনা কেন করে? সবাই তো শেষ মুহূর্তে যে টাকা পয়সা ইনকাম করার চিন্তা করে। এবং দ্বিতীয় কথা হচ্ছে একটা আইডেন্টিটি তৈরি করার জন্য সবাই পড়াশোনা করে, তাই না? এইটাই তো। আর আরেকটা বিষয় হচ্ছে অ্যাপ্রিসিয়েশন, সবাই তোমাকে মাথায় তুলে নাচবে, এটা নিয়েও তো পড়াশোনা চিন্তা আসে অনেকের, যেটা আমাদের সমাজে হয়ে আসে আর কি। আমার ফার্স্ট টাইমে যার কোনো চিন্তাই ছিল না এরকম, বাট এখন এই মুহূর্তে এসে আমি বিশ্বাস করো এই প্রত্যেকটা প্যারামিটার আমি সবার থেকে আগায় আসি। ইনকামেও আমি তাদের থেকে আগায় আসি, প্ল্যাটফর্ম দাঁড় করায় ফেলছি, মোটামুটি সবাই আমাকে চেনে, একটা ভালো ভাইয়ের বিজনেস হয়ে গেছে এইখানে, তাই না? এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা কি আমি ওই সময়টুকুতে জীবনে কল্পনা করতে পারছি? ইভেনচুয়ালি এই বন্ধু বান্ধবরাও আমাকে নিয়ে এগুলো কখনো কল্পনাও করে নাই। পরবর্তীতে ওরা যখন দেখছে যে আমি একটু ভালো করতেছি, তখনও তারা আমাকে বলছে অনেকেই যে একটা স্মার্ট বোর্ড তুই নিয়ে নিবি 4-5 লাখ টাকা দিয়ে, এটা ইম্পসিবল ব্যাপার। তারাই বলছে, কিন্তু আমি তাদেরকে দোষ দিচ্ছি না, এটা বলারই কথা, কারণ আমি একদম উর্থি পথে ছিলাম, আমার আসলে পুঁজি ছিল না, কোনো টাকা পয়সা ছিল না। আমি এই কোর্সগুলো করানোর পরে ওই স্টুডেন্টদের টাকা দিয়েই কিন্তু আমি এগুলো করছি। তো দেখো এটা কিন্তু সম্ভব হয়েছে, এটা কি এক্সট্রা পাওয়া না আমার জন্য? তাহলে ইনকামের দিক দিয়ে আমি অবশ্যই তাদের থেকে আগে আসি। দ্বিতীয় কথা হচ্ছে আইডেন্টিটি। দেখো এই মুহূর্তটাতে আমার পরিচয় কিন্তু একটা না, আমি ভার্সিটির পাশাপাশি আমার নিজস্ব একটা প্রতিষ্ঠান আছে। এই পরিচয়টুকু কিন্তু কজন তৈরি করতে পারে? এটা আল্লাহ তাআলা আমাকে একটা সুযোগ দিচ্ছেন, তাই না? কারণ দেখো, আমি প্রথমে যেই মানুষটা চিন্তা করছি যে আল্লাহ তাআলা আমাকেই দেখলো, আমার সাথে এই যে তুমি যে চিন্তাগুলো করছিলে আগে যে আমি কেন এটার শিকার হইলাম, আমার থেকে কম যোগ্যতা সম্পন্ন মানুষ ভালো জায়গায় চলে গেছে, আমি কি দোষ করছি? তাহলে সেই মানুষটা মাত্র 6 থেকে 7 মাসের ব্যবধানে পুরা থিঙ্কিং প্রসেসটাই চেঞ্জ হয়ে গেল না? যখন আমি সেকেন্ড টাইমে চান্স পাইলাম সাস্টের মতো একটা জায়গায়, পরবর্তীতে যখন একটা প্ল্যাটফর্ম দাঁড় করে ফেললাম, ভালো ভালো মানুষজন আমাকে কল দেওয়া শুরু করলো, যাদের সামনে জীবনে যাওয়ার কোনো কল্পনাই ছিল না, তারা আমাকে কল দিয়ে নিয়ে গেছে। তো এগুলো তো হয়েছে, তাই না? আমি বিনয়ের সাথে বলতেছি, যদিও এগুলো খুবই ছোট্ট অ্যাচিভমেন্ট আমার যদি চিন্তা করি, বাট আমি তোমাদেরকে বোঝানোর অর্থে বলতেছি, তোমরা অন্য চিন্তা করিও না। তো এটা কিন্তু হয়েছে। তাহলে আমার যদি এই পার্সপেক্টিভটা মাত্র 6 থেকে 7 মাসে চেঞ্জ হয়ে যাইতে পারে একটা খারাপ অবস্থানে থাকার পরেও, তুমি আমার থেকে ভালো অবস্থায় আছো না? কিসের এত টেনশন? তুমি জাস্ট এই মুহূর্তটাতে ব্রেইনটাকে এইভাবে ট্রেন করো, আমি পারবো, আমি পারবো, আমাকে দিয়ে সম্ভব। তোমাদের এই মুহূর্তটাতে সব থেকে বড় প্রবলেম কি জানো? একটু আমার সাথে থাকো, আমি তোমাদেরকে মাইন্ড রিডিং করাই দিচ্ছি, একটু কল্পনা করে নাও, তাইলে কিন্তু সব ওকে হয়ে যাবে। আজকে একটা ভিডিও দেখবা, সেভ করে রাখবা, বারবার এটা দেখবা, প্রত্যেকদিন ভিডিও দেখতে হবে না। খেয়াল করো, তোমাদের এই মুহূর্তে যেটা হবে প্রথমত সেটা হচ্ছে স্টাডি ব্লক। স্টাডি ব্লক অর্থাৎ তোমাদের বই দেখা মাত্র তোমাদের বমি আসবে। বই দেখা মাত্র তোমাদের কি আসবে জানো? বমি আসবে। কারণ এটা খুবই স্বাভাবিক যে তুমি যখন টানা এতদিন ধরে একটা জিনিসের জন্য ছুটে ছিলা এবং দিনরাত ওই জায়গায় বসেছিল, তখন কোনো কিছু আসে নাই, তোমার বইগুলো দেখলেই বমি আসবে। আমারও আসতো, তোমারও আসবে, আসাটা স্বাভাবিক। দ্বিতীয় কথা হচ্ছে অনেক বেশি তোমার লো ফিল হচ্ছে। লো ফিল হচ্ছে মানে তোমাকে দিয়ে কিছু সম্ভব না, তোমার ব্রেন অ্যাকসেপ্ট করে নিছে যে আমাকে দিয়ে কিচ্ছু হবে না। ব্রেনটা সবসময় নেগেটিভ জিনিসটাই অ্যাকসেপ্ট করে। তোমার ব্রেন তোমাকে এটা বারবার বলবে যে ভাই তুই এতদিন পড়া পারিস নাই, পরে কিভাবে পারবি? কিন্তু তোমার ব্রেনকে তুমি এইভাবেই বুঝাবা, এ ভাই আমি তো একবার চেষ্টা করিয়া পারি নাই। পৃথিবীতে যারা এই যে এত নামি দামি হয়েছে, পৃথিবীতে যাদেরকে সবাই চেনে, এরা তো ভাই 5 থেকে 7 বার করে কিন্তু চেষ্টা করার পরে একটা কাজে সম্পন্ন হয়েছে, সফল হয়েছে। আমি তো মাত্র একবার চেষ্টা করছি, তাই না? আমি মাত্র একবার চেষ্টা করছি। এই জিনিসটা ব্রেনকে বুঝাবা, তারা পারছে আমি কেন পারবো না? আমি মাত্র একবার চেষ্টা করছি, তাও আমার তো কয়েকটা জায়গায় মেরিট আসছে, সেকেন্ডবার আমি ফাটাইয়ে দিব। জাহিদ ভাই যদি প্রথমবার কোথাও চান্স না পায়, দ্বিতীয়বার এত কিছু করতে পারে, তাহলে আমি ভাইয়ের থেকে আরও বেশি চেষ্টা করব। ইনশাল্লাহ আমি আমার ভালো জায়গায় পৌঁছে যাব খুব তাড়াতাড়ি, আমার সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস আছে। ওইটা বুঝাও, ব্রেনকে যত বেশি নেগেটিভ জিনিস আসবে তত বেশি তাকে পজিটিভ জিনিস বুঝায় তাকে দমায় রাখবা এই জায়গাটাতে। দেখো তৃতীয় জিনিস হচ্ছে তোমার অনেক বেশি কনফিডেন্ট লস হয়ে গেছে। কনফিডেন্ট লস, এই কয়েকটা জিনিসের আরও অনেক কিছু আছে, বাট এই কয়েকটা জিনিস হচ্ছে মেজর। এগুলোর কারণে তোমার আসলে অনেক বেশি ডিপ্রেসড লাগতেছে নিজেকে, না তোমার পড়তে ভালো লাগতেছে, স্টাডি ব্লক হয়ে আছে, তোমার লো ফিল হচ্ছে, কনফিডেন্ট লস হয়ে যাচ্ছে, সাপোর্টিভ কাউকে পাচ্ছ না। এই প্রত্যেকটা জিনিসকে সমাধান করতে পারে একটা জিনিস,
একটা জিনিস সলভ করতে পারে, সলিউশন করতে পারে একটা জিনিস, সেটা হলো প্রপার মোটিভেশন। ওই মোটিভেশনটা কিন্তু কোনো ভাই তোমাকে দিতেছে ওই মোটিভেশন না, এই মোটিভেশনটা হচ্ছে সেলফ মোটিভেশন। সেলফ কিভাবে তুমি এটা নিয়ে আসবা শিখাই দিচ্ছি কিভাবে নিয়ে আসবা। দেখো কঠিন কিছু না, কিন্তু তোমার জাস্ট থিঙ্কিং প্রসেসটা চেঞ্জ করবা। প্রথমত তুমি থিঙ্কিং করে নিবা আজ থেকে 5 থেকে 6 মাস পরে আমার অবস্থান মানে ফিউচার তুমি কল্পনা করে নিবা, তোমার ফিউচার কি হবে। তুমি যদি দেখো আজ থেকে 5-6 মাস পরে যখন দেখবা সেকেন্ড টাইমে তোমার অনেক বন্ধু সাস্টে টপ করতেছে, তুমি চান্সই পাও নাই, তখন তোমার অবস্থা কোথায় যায় দাঁড়াবে, টেনশন করবা ওইটা নিয়ে। দ্বিতীয় কথা হচ্ছে যদি ভাই চান্স হয়ে যায় তাহলে জাহিদ ভাইয়ের সাথে যায় প্রথমেই যায় ছবি তুলবো, জাহিদ ভাইয়ের সাথে বসে চা খাবো, ভাইয়ের সাথে বসে গল্প করব। দিস ইজ রিয়েল পিসনেস। ওইদিকে তোমার আইডেন্টিটি তৈরি হচ্ছে, পরিবারও খুশি, সবাই খুশি, তুমিও সমাজকে দেখাই দিতে পারতেছো আঙ্গুল তুলে যে আমি চান্স পাইছি, আয় এবার আমার সামনে আয়, আমার পিছন থেকে কথা বলছিস এতক্ষণে আমার সামনে এসে কথা বল। আমিও জাহিদ ভাইয়ের থেকে আর বড় কিছু করে দেখাবো। ভাই একটা প্ল্যাটফর্ম খুলছে, আমি ভাইয়ের থেকে আরও বেশি চেষ্টা করে জিরো থেকে আমি বড় কিছু করে ফেলবো, বিজনেস দাঁড় করে ফেলবো। সম্ভব, আমি তোমাকে সেই আইডিয়া দিব, আমার সামনে এসে বসে কথা বলবা। এটা হচ্ছে জাস্ট একটা কি সেলফ কনফিডেন্ট। একটা খারাপ মুহূর্তে যখন তোমার খারাপ লাগবে এই জিনিসগুলো তুমি চিন্তা করে করে নিজেকে মোটিভেট করবা। দিস ইজ কল রিয়েল মোটিভেশন। ঠিক আছে, তাহলে এই কল্পনা করে আগে করে নিবা যে তোমার লাইফটা কি চেঞ্জ আসবে, তুমি নিজেকে কোথায় যায় দাঁড় করাবা, তোমার লক্ষ্যগুলো কেমন পরিবর্তন হবে, তোমার নিজের কি পরিবর্তন হবে, পরিবারের কি পরিবর্তন হবে, এবং তোমার যেই মহলটা নিজেকে নিয়ে ওইটা কেমন চেঞ্জ আসবে। অ্যাপ্রিসিয়েশন পাবা, আইডেন্টিটি তৈরি হবে, ইনকামের রাস্তা তৈরি হবে। এই জিনিসগুলোই তো একজন ছেলে মানুষ বা একটা পুরুষের সবথেকে বড় পাওয়া, তাই না? একটা পুরুষের সবথেকে বড় পাওয়া হচ্ছে সে একটা আইডেন্টিটি নিয়ে একটা সৎ পথে থেকে একটা পরিচয় নিয়ে টাকা ইনকাম করে পরিবারকে চালানো। এটাই তোমার পরিবার চায়, তাই না? তো এই হচ্ছে বিষয়। তো আশা করি তোমার এই এতক্ষণ পর্যন্ত যা বুঝাইছে প্রত্যেকটা জিনিস মাথায় একটু হলেও ঢুকছে। যদি না ঢুকে থাকে আবার দেখো, বারবার দেখো। এখন যদি মাথায় না যায় আরেকবার দেখো, বারবার রিপিট করে সেভ করে রাখো ভিডিওটা। তোমার যেই বন্ধুরা অনেক বেশি হতাশ হয়ে আছে তাদেরকে এটা শেয়ার করে দাও। ওকে, সো দ্যাটস ইট। আশা করি তোমাদের সাথে চমৎকারভাবে একটা জার্নি ভাইয়ের হবে। ভাইয়াকে কমেন্ট করে জানাও তোমরা কে কোন পরিস্থিতিতে আসো, আমি সবাইকে কমেন্টে রিপ্লাই দিব। ওকে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার জন্য দোয়া করে যাতে আমিও সুস্থ থাকি, তোমাদেরকে আরও বেশি মোটিভেট করে তোমাদেরকে আমার থেকে ভালো জায়গায় নিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ। এবং এইটাই আমার হচ্ছে একমাত্র চাওয়া।